মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। যুক্তরাষ্ট্রের দেওয়া কঠিন শর্ত আর পারস্য উপসাগরে নৌ অবরোধের প্রতিবাদে পাকিস্তানে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা বর্জন করেছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে আলোচনার নতুন আশার কথা শুনিয়েছিলেন, ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই তেহরানের এই অনড় অবস্থান পরিস্থিতিকে চরম উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের দেওয়া কঠিন শর্ত এবং পারস্য উপসাগরে নৌ অবরোধের প্রতিবাদে পাকিস্তানে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, ওয়াশিংটনের অযৌক্তিক দাবি এবং বারবার অবস্থান পরিবর্তনের কারণে তারা এই আলোচনা বর্জন করছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার ঘোষণা দিয়েছিলেন, ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের এই নেতিবাচক ঘোষণা উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফ জানিয়েছেন, তিনি ইরানকে একটি ন্যায্য ও যৌক্তিক চুক্তির প্রস্তাব দিয়েছেন। যদি ইরান পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করে এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেবে। ট্রাম্পের ভাষায়, নো মোর মিস্টার নাইস গাই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পের এই হুমকিকে নিন্দা জানিয়ে বলেছেন, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল জ্বালানি উৎপাদনের জন্য। তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একটি রক্ষণাত্মক যুদ্ধ লড়ছে। চলতি সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। আলোচনার টেবিল ছেড়ে ইরান পিছিয়ে আসায় মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে।